ছাঁটাই প্রস্তাবে মাত্র 500 টাকা কমাতে বলেছি, এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনো আমার 2 ইউনোকে ফোন করে যে আদৌ হিজলা মেহেন্দিগঞ্জে ইনফ্রাস্ট্রাকচার 2, 3 যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা, কোনোভাবেই না। ব্রডব্যান্ডও যায় নাই, আপনার ওয়্যারলেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়, তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায়। দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তালে দিলাম, খুশি। আপনি গিয়ে খুললেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আপনিও যান মাননীয় স্পিকার, আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকায়নের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার একর সম্পত্তি রয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো দখল করে নিচ্ছে। টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায়, গরুও নাই, ছাগলও নাই, মানুষ তো নাই। আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন? টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন? কোনো জবাবদিহিতা মাননীয় স্পিকার নাই। কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে, কিন্তু এই যে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আমরা বরাদ্দ দিয়েই দেই, তাহলে সরকারি অর্থের, জনগণের অর্থের লুটপাট হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলেছি 500 টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম। একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা। এখানে কিন্তু 4টা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার। একটা হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক, 12 তলা বিশিষ্ট, 2,32,000 স্কোয়ার ফিট, যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আপ, আরেকটা ফ্লোর আছে প্ল্যাগ অ্যান্ড প্লে, যেটা সরকার পরিচালনা করে, বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়। আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এইটা যাতে চলমান থাকে, যাতে লোকসান না হয়, তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি। এর জন্য তো মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে, অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা, কিন্তু যশোর থেকে আমাদের 5 বছরে কিন্তু 1 পয়সা আর বিনিয়োগ করতে হয়নি, বরঞ্চ আমরা যে 18% আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি, সেখানে 1200 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল, সপাপ, বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে, বিদেশি বিনিয়োগ এসছে। পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় 1200 ছেলেমেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে। আর উনি যেই বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমিটরি, সেখানে আমাদের 80টার মতো রুম রয়েছে মাননীয় স্পিকার।
ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে, কিন্তু বাস্তবতা দেখা গেল 2 বছর পরে যে আসলে 80টা রুম অনেক সময় কাজে লাগে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়, তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায়। আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে। যেখানে মিলনায়তন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কনভেনশন হল রয়েছে, সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। শেষ করুন। তো মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়, কারণ আমরা সারা বাংলাদেশে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি, যেখানে সরাসরি 16,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এবং পাশাপাশি মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার 2-3 আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি চর এবং দ্বীপে 117টা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা